নমস্কার। গরুড় পুরাণ পূর্বখণ্ডম ১২৫ অধ্যায় একাদশী মাহাত্ম্য। ব্রহ্মবাচ মান্ধাতা চক্রবর্তাশিদু পৌষকাদিশং নৃপঃ একাদশং ন ভুঞ্জিত পক্ষয়োরুভয়োরপি। বঙ্গানুবাদ। ব্রহ্মা বললেন, পুরাকালে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি একাদশীতে উপবাস করে শশাগরা ধরিত্রীর একমাত্র অধীশ্বর হয়েছিলেন। সেজন্য বলছি, মাসের শুক্ল এবং কৃষ্ণপক্ষের কোনো একাদশীতেই কেউ ভোজন করবে না। দশম্যেকাদশী মিশ্রা গন্ধার্য সমপোষিতা তস্যাং পুত্রশতং নষ্টং তস্মাত্তাং পরিবর্জয়েত। বঙ্গানুবাদ। গান্ধারী দশমীযুক্তা একাদশীতে উপবাস করেছিলেন, সেজন্য তার শতপুত্র বিনষ্ট হল। অতএব দশমীযুক্তা একাদশী বর্জন করবে, তাতে কেউ উপবাস করবে না। দশমিকা একাদশী যত্র তত্র সন্নিহিতোহ শূর দ্বাদশ একাদশী যত্র তত্র সন্নিহিত হরি। বঙ্গানুবাদ। দশমীযুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে, দ্বাদশীযুক্ত একাদশীতে হরি সন্নিহিত থাকে। আবার একদিনেই যদি দশমী ও একাদশী ও দ্বাদশীর যোগ হয়, তখন দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করবে। বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যদা দ্বাদশী তু সদা গ্রাহ্যা ত্রয়োদশান্ত পারণম। বঙ্গানুবাদ। নানাবিধ শাস্ত্রের বাক্য বিরোধ দৃষ্টে সন্দেহ উপস্থিত হলে, অর্থাৎ একদিনেই যদি দশমী, একাদশী ও দ্বাদশীর যোগ হয়, তখন দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করবে। একাদশী কল্লাপি সাধুপস্যা দ্বাদশী তদা একাদশী দ্বাদশীচ্চ বিশেষেণ ত্রয়োদশী ত্রিমিশ্রা সাতিথি গ্রাহ্যা সর্বপাপহরা শুভা। যদি দ্বাদশী দিনে এক কলা একাদশীও থাকে, তথাপি দ্বাদশীর দিনেই উপবাস করা কর্তব্য। সেদিনে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথিত্রয়ের মিশ্রণ হয়। সেই দিনে উপবাস করলে সর্বপ্রকার পাপ নাশ হয়। একাদশী মোপৈশৈব দ্বাদশী অথবা দ্বিজ ত্রিমিশ্রাঞ্চৈব কুর্বিতন দশম্মা যুক্তা কচ্চিত। বঙ্গানুবাদ। যেদিনে শ্রদ্ধা একাদশী থাকে, সেই দিনেই উপবাস করা কর্তব্য, কিংবা দ্বাদশী যুক্ত একাদশীতেই উপবাস করতে পারা যায়। আবার যদি একদিনে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথিত্রয়ের মিলন হয়, তবে উপবাস করবে, কিন্তু দশমী যুক্ত একাদশীতে উপবাস করবে না। রাত্রয়ে জাগরণং কুর্বন পুরাণশ্রবণং নৃপ গদাধরং পূজয়চ্চ উপোষৈকাদশীদ্বয়ম রুক্মাং গদ্যৈ যথো মোক্ষমনো চৈকাকাদশী ব্রতম। বঙ্গানুবাদ। রাত্রি জাগরণ, পুরাণ শ্রবণ তথা গদাধর অর্চনে একাদশীর করি উপবাস। মহারাজ রূপাঙ্গদ মোক্ষ লাভ করেছিলেন কাটি সংসার পাশ। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে একাদশী মাহাত্ম্য নামক ১২৫ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।